আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার পিছনে একটি বটগাছ আছে। আমাদের বিলকুরুলিয়াতে শেষ মাথায় বটগাছ লাগানো হয়েছিল। তো এই বটগাছটা এই চৈত্র মাসের খরায় পুরো একদম মাটি খড়খড়ি হয়ে গেছে। তো আমরা ভাবতেছি যে এখান থেকে কাদা এনে বটগাছের চারিদিক দিয়ে সার দিয়ে দিব। আমার সাথে আছে মনিরুল। তো আসো, এই যে আমরা এখান থেকে কাদা নিয়ে যাচ্ছি। এখান থেকে এক ডিশ আমরা নিয়ে গেছি, তো আরেক ডিশ নিয়ে আসবো। তো সামনের দিকে আসবো। পরিমাণ কষ্ট করতেছে ও সার নিয়ে এই যে আসছিল। প্রচুর চৈত্র মাসে মানুষের সেবা দেওয়ার জন্য এই যে কাদা নিয়ে গিয়ে বটগাছে গোড়ায় যাতে পানি দিতে পারে কিছু সার দেবো, এ কারণে খুব চেষ্টা করতেছি। রোজার দিনে আমরা উভয় দুইজনে রোজা আছি, তারপরেও গাছটা বড় হলে লোকজন ছায়া দিতে পারবে, এই কারণে আমরা কষ্ট করতেছি। সাগরের তো লাগাইলে আসলে কাদা নাই। তুমি কাদা ভরাইছো, তুমি বলো আমি বড় খালি এদিকে আসো। বট গাছটা একবার দেখো ওইদিকে, ওই যে ঘুরাও। দেখো ওই যে গাছপালা দূরে পাতা বট নাই গাছ, পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। খরার কারণে। খরার কারণে এই সময় ঝরে যায়, তবে পাতা আবার বের হয়ে যাবে। আর এই বট গাছটা বড় হয়ে যাবে, মানুষের জন্য ছায়া দিবে, মানুষের উপকার হবে। এই জন্যই আমরা দুইজন উদ্যোগ নিয়ে সার দিচ্ছি। ও সার কিনে আনছিল, জমিতে দেওয়ার পর ও বাঁচাইছে, নিজে থেকে বাঁচায়, এটা নিয়ে ভাবছে। ওকে আমি সাধুবাদ জানাই। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা শেষ পর্যন্ত দেখাবো। একদম কাদা দিয়ে চারিদিকে সুন্দর করে দিয়ে তারপরে সার দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। হ্যাঁ, চলো এগুলো আসো। দিলে এই যে সারটা একবার দেখো, নিচে দেখাও। এই যে সার, সার এইটুকি, এইটুকি। হ্যাঁ। এখানে ড্যাপ পটাশ আছে, মিক্সার করা আছে, এই কাদা দিয়ে এই যে আমরা দেখুন দিয়ে দেবো। এতগুলা জোগাড় করছি, আরো আরো কিছু লাগবে। চলো আরো কিছু নিয়ে আসি। আসো দেখুন দিকে খাও সম্পদ। এই যে দর্শক বন্ধুরা, শুধুমাত্র মানুষের উপকারের জন্য এই কাজটি করা হচ্ছে, যেন মানুষ এই জায়গায় বিলের সমস্ত কাজ সেরে দুপুর টাইমে এই জায়গায় যেন তারা আশ্রয় নিতে পারে, বসে ছায়ায় বসে তারা জিরাতে পারে, বিশ্রাম করতে পারে। এই কারণে, আর বিশেষ করে পাখিগুলোও যেন এখানে এসে বসতে পারে। অলরেডি পাখিগুলো এই গাছে এসে বসে, তারা আরাম করে। এই কিছু কিছু কারণে